প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। বাজারে কেনা শুকনো চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে তৈরি দারুণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করতে কোনো ঝামেলা নেই, যে কেউ খুবই সহজে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ মজার হয়, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে, এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/3 কাপ পরিমাণ চিনি। এখন প্রথমে ডিম আর চিনি একত্রে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে বিট করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে বিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালো করে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম লাইট হয়ে গেছে আর অনেকটা ফোমি হয়ে গেছে, তখনই বুঝতে হবে চিনিগুলো ভালোভাবে গলে মিশে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে বাদ দিতে পারবেন। লবণটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাজারের কেনা শুকনো চাউলের গুঁড়া। আপনারা এখানে ভেজা চাউলের গুঁড়াটিকেও ব্যবহার করতে পারবেন, তবে চাউলের গুঁড়া একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে চাউলের গুঁড়া দিব আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এভাবে অল্প অল্প করে চাউলের গুঁড়া দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমি এটাকে প্রায় 3টি ধাপে মিশিয়ে নিচ্ছে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড হুইক্সের পরিবর্তে হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারবেন। তো আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এটাকে খুব ভালো করে মেখে নিয়েছে। তবে মাখতে মাখতে যদি মনে হয় ব্যাটারটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে, তাহলে কিন্তু প্রায় 1 চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে আবারও ভালো করে একটু মেখে নেবেন। আর অনেক সময় দেখা যায় ডিমের সাইজ ছোট বড় হওয়ার জন্য কিন্তু ব্যাটারটা একটু নরম হতে পারে, সেক্ষেত্রে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর নাস্তা শেপ তৈরি করে নিচ্ছে, তাই হাতের মধ্যে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়েছি, যাতে করে এটা হাতের সঙ্গে লেগে না যায়। আর এই ডো কিন্তু অনেকটাই নরম হবে, খুব বেশি ড্রাই হলে কিন্তু হবে না। ডোটিকে বানিয়ে নিয়েছি, এখন আমি নাস্তা শেপ তৈরি করে নিয়েছি, তাই হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এইভাবে নাস্তা শেপ তৈরি করে নিয়েছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ বানিয়ে নিব। এরপর চলে এসেছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। নাস্তার শেপগুলোকে দেওয়ার পরে কিন্তু এগুলোকে উল্টাতে যাবেন না, কারণ এই পর্যায়ে কিন্তু নাস্তার শেপগুলো অনেক বেশি নরম থাকে, তাই একটা সাইডে কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো 1 মিনিট পর যখন একটা সাইডে সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 2 পাশ খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু ভাজার সময় এরকম ফেটে যাবে, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এই নাস্তাগুলোর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা অনেক বেশি সফট, খেতে কিন্তু দারুণ মজার হয়। আর একবার বানিয়ে কমপক্ষে 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে ভীষণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।